আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বিভাগের মাধ্যমে ৬ জনকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে এবং প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। দর্শক, সাইফুল ইসলাম আলিফকে যখন তারা কুপিয়ে হত্যা করে সেই সময় এক ব্যক্তি তার মুঠোফোন দিয়ে ভিডিও করে। দর্শক, সেই ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সে ভিডিও গণমাধ্যম কর্মীর হাতে চলে এসেছে, সেখান থেকে পুলিশের হাতে যায়। পুলিশ সেই ভিডিও দেখে ৬ জনকে গ্রেপ্তার করে। দর্শক, সেই ৬ জনের ভেতরে ৩ জন আসামি রয়েছে। সাইফুল ইসলাম আলিফ তিনি যখন আদালত থেকে যাচ্ছিলেন গলি দিয়ে, মেথরপট্টি গলি দিয়ে, এই মেথরপট্টি গলিতে একদল হামলাকারী দৌড়ে এসে তার উপরে এলোপাতাড়ি হামলা করে এবং তাকে কুপাতে থাকে। তার মাথায়, তার গায়ে, তার শরীরে, তার হাত পায়ে বিভিন্ন জায়গায় কুপাতে থাকে। সেই চক্রটি তার মৃত্যু নিশ্চিত করে তারপরে সেখান থেকে চলে যায়। আর সেই সময় এক ব্যক্তি তার মোবাইল দিয়ে সেই ভিডিও ধারণ করেন, সেটি গণমাধ্যম কর্মীর হাতে দেন, তারপর পুলিশের হাতে দেন। দর্শক, তারপরে সেই ভিডিও শনাক্ত করে ৬ জনকে আটক করা হয়। সেই ৬ জনের মধ্যে ৩ জন অভিযুক্ত। প্রিয় দর্শক, আরো কয়েকজন রয়েছে তার ভিতরে, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে। মেথরপট্টিতে যখন ত্রিমুখী সংঘর্ষ বাধে সে সময় আলিফ সেই গলি দিয়ে যাচ্ছিল। দর্শক, ইতিমধ্যে একদল চক্র তার উপরে হামলা করে এলোপাতাড়ি কুপাতে থাকে। সেই গলির আশপাশে থাকা লোকজন তাদের হাতের মুঠোফোন দিয়ে সেই ভিডিও ধারণ করে। প্রিয় দর্শক, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একদল চক্র তারা এলোপাতাড়ি কুপাচ্ছে, তার বিভিন্ন জায়গায় কুপিয়ে সেই ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে। দর্শক, সেই ভিডিও মুঠোফোনে ধারণ করার পর গণমাধ্যমের হাতে তুলে দেন। দর্শক, অবশেষে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়, সবার কাছে পৌঁছে যায়। দর্শক, গোয়েন্দা বিভাগ, পুলিশ, ডিবি, র্যাব সবাই জোরদার করে এই ভিডিওটি দেখার পরে তারা সেই ভিডিওটি দেখে ৬ জনকে আটক করেন। ৬ জনকে আটক করার পর সেখান থেকে ৩ জন দোষী সাব্যস্ত হয়, অর্থাৎ সেই ভিডিও ফুটেজ দেখে ৩ জনকে শনাক্ত করা হয়। সাইফুল হত্যা কয়েকজন রয়েছে, তার ভিতরে ৩ জনকে শনাক্ত করা হয়েছে। দর্শক, তাদের কিরকম সাজা দেওয়া দরকার সেটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। দিনের বেলায় একজন সরকারি আইনজীবীকে যেভাবে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে, এটা কোনো জাতি, কোনো দেশ মেনে নেবে না। এই সাইফুল হত্যার বিচার অবশ্যই হবে। দর্শক, এখানে শুধু সাইফুলকে হত্যা করা হয়নি, এই মুহূর্তে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিছু উগ্রবাদী, কিছু চক্র, আর এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অপরদিকে ভারত। আর এই ভারতের উস্কানিমূলক কথা এই ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তিনি তার যে ভক্তরা রয়েছেন সবাই মিলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বলৎকারের ভিডিও, বাংলাদেশকে অস্থিতিশীল করার বক্তব্য, এইসব মিলে তার উপরে মামলা করা হয়েছে। দর্শক, বাংলাদেশের যে জাতীয় পতাকা সে অবমাননার কারণে তার উপরে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়। মোট ২১ জনের নামে মামলা দায়ের করা হয় কোতোয়ালি থানায়। তার ভিতরে ইস্কন নেতা চিন্ময়কে গ্রেপ্তার করেছে গতকাল পুলিশ। তাকে গ্রেপ্তার করার পরেই আদালতে প্রাঙ্গণে গণমিছিল করে তার ভক্তরা। দর্শক, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে সেই কৃষ্ণ দাসের অনুসারীরা। আদালত না জামিন মঞ্জুর করলে তাকে যখন কারাগারে নেওয়া হবে প্রিজন ভ্যানে করে, সেই সময় পুলিশের গাড়ি আটকে দেয় এলাকার জনগণ। দর্শক, সে জনগণ কৃষ্ণ দাসের অনুসারীরা 2 ঘন্টা যাবৎ পুলিশের সাথে তর্ক বিতর্ক হওয়ার পরে এক পর্যায়ে পুলিশকে
তারা ইটপাটকেল নিক্ষেপ করে। তারপরে পুলিশ তাদেরকে পাল্টা ধাওয়া দেয়। সেই সময় পুলিশ তাদের উপর কাঁদানি গ্যাস এছাড়া টিয়ার শেল নিক্ষেপ করে সেদিকে। আর এরপর পরেই যখন সেই সাইফুল আলী যাচ্ছিল গলি দিয়ে, সেই সময় একদল চক্র হঠাৎ করে এসেই তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে, বিভিন্ন জায়গায় কোপায়। তার মৃত্যু সেখানে নিশ্চিত করে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। আর সেই ভিডিও ধারণ করে এক ব্যক্তি তার মুঠোফোনে, সেটি এসেছে গণমাধ্যম কর্মীর হাতে।